সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, যারা দীর্ঘদিন তাদের শ্রম মেধা দিয়ে এই স্কুলকে এই পর্যন্ত নিয়ে এসছেন। অত্র বিদ্যালয়ের কর্মচারী 1986 সালের 3রা মার্চ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। তখন হাতে গোনা কয়েকজন ছাত্র, 100 পড়বে না। 87 সালে এই স্কুল থেকে প্রথম এসএসসি পরীক্ষার ব্যাচ অংশগ্রহণ করে মাত্র 6 জন। আমরা এই 6 জন ছাত্রছাত্রীকে ওই স্কুলে তখন ওই টিনের ওই টালির যে ঘরটা ছিল, ওই ঘরের ভিতরে রাত্রি রেখে পড়াতাম যেন 6 জনই পাশ করে। তবে স্কুলটা আস্তে আস্তে তারপরের বছরে 8 জন আমার মনে আছে, তারপরের বছরে 11 জন। সর্বশেষ আমি যখন এই স্কুল থেকে বিদায় নেই, সেটা ছিল 21শে জানুয়ারি 1913 সাল, আমার শেষ কর্ম দিবস। কিন্তু সভাপতি সাহেব অনুপস্থিত থাকায় উনি বিদেশে ছিলেন। আমাকে আরও প্রায় 2 মাস কাজ চালায় যেতে হয়েছে, আনঅফিসিয়ালি বলা যায়। এই 27 বছর, মানে একেবারে অফিসিয়ালি 27 বছর, মাত্র 39 দিন কম ছিল। 27 বছর এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কাছে সেটা হয়েছে এই যে টাওলা স্কুল থেকে এসএসসি পরীক্ষার সময় যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করত, আমি পরীক্ষার হলে বেড়াতে গেলে যারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করতেন, তারা সবাই বলতো, স্যার আপনার স্কুলের ছেলেগুলো খুবই ভালো, তারা এত ভদ্র, তাদের জন্য আমাদের পরিশ্রম করতে হয় না। কিন্তু কিছু কিছু স্কুলের ছেলেগুলি আছে, আমরা কন্ট্রোল করতে পারি এরকম, কিন্তু আপনার ছেলেগুলো এত ভালো। এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আমার ছেলেদের প্রশংসা আমার সামনেই সঙ্গে সঙ্গে যারা ইনভিজিলেটর তারা বলতেছে আমার ছেলেরা ভদ্র, তারা পরীক্ষা হলে কোনো কারো ডিস্টার্ব করে না, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের মুখ এই ছাত্রদের দিয়ে, তোমাদের মতো এরকম ছাত্র, তোমরা বা তোমাদের ছোট ভাই বা বড় ভাই, তোমাদের দিয়ে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে, তোমাদের গার্জেনদের মুখ উজ্জ্বল হয়েছে, সর্বোপরি স্কুলের মুখ উজ্জ্বল হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এর উপরে পাওনা আর কিছু নেই, আমরা আর কিছুই পাবো না। আমি আজ 12 বছর পার হয়ে গেছে, 12.5 বছর রিটায়ারমেন্টে চলে গেছি, কিছুই পাইনি, কিন্তু পেয়েছি তোমাদের